আল্লাহু আকবার বলেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি যখন সকালে শুরু হয়ে গেল, সমস্ত বক্তারা তার ডান পাশে বসলো, বাম পাশে বসলো, মাথার পাশে বসলো। এই বসে বসে ইমাম তিরমিজিকে সবাই তাওকীর করতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কানে কানে বলতে লাগলো। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ পুরা পড়েন নাই, তিনি বললেন লা 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 বললেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি একটু হুঁশ হবার পর তাকে প্রশ্ন করা হলো, হুজুর আমরা যখন আপনার সকালে কালমা শরীফের দাওয়াত দিলাম, আপনি লা কেন বললেন, লা মানি নাই এরকম কেন বললেন? আল্লাহর বান্দা তিনি বললেন, ও আপনার আমার ভক্তরা, তোমরা আমাকে এখানে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ সবক দিত, অন্যদিকে আমাকে শয়তান দুনিয়ার জমিন থেকে বেঈমান হওয়ার জন্য সবক দিতে লাগলো। তোমাদের কথায় লা লা বলি নাই, ওই শয়তানের কথায় আমি বলছিলাম লা লা, ওই শয়তান তোমার কথার পক্ষে আমি নাই। সুবহানাল্লাহ, লা মানি নাই। ইমাম তিরমিজি বলল, তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহর কারণে আমি লা বলি নাই। একদিকে শয়তান আমাকে বলছে তুমি ইমানকে বাদ দিয়ে দাও, তখন আমি বলছি লা, না তোমার কথা মানব না, আমি কালমা পড়েন না, আল্লাহু আকবার বলেন না। এইরকম অবস্থা হয়ে যাবে। এই জন্য এক মাসের ভিতরে আমরা আমলগুলো করলাম, শয়তানকে আল্লাহ পাক বেঁধে রেখেছেন। অতএব আসুন এই শয়তানকে আমরা মৃত্যু পর্যন্ত আমরা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবো না। রমজান শরীফের এই শিক্ষা আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ বলেন না।